হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকলকে জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। তো গাইস, এখন বাজে 11টা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পার্লারে যাবো একটু, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আছে, তোমরা তো জানো। একটু ঘুরতে বের হবো হাজব্যান্ডের সাথে, তাই আজকে আমি একটু যাচ্ছি পার্লারে। দেখতে পাচ্ছ মুখে চোখে কী অবস্থার, ভুঁড়গুলোও কত গজিয়ে গেছে। তো রোদ, খুবই রোদ আর প্রচুর গরম। কতদিন হয়ে গেল যে আসামে বৃষ্টি হয় না ঠিক নেই। শুনছি কলকাতায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো কত রোদ বাইরে। তো দেখতেই পাচ্ছ রোদে তাকানো যাচ্ছে না। গাইস, এই রাস্তাটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আগেও এই রাস্তা দিয়ে আমি গেছি কাকিমাদের ঘরে। আবার যাচ্ছি পার্লারে। তো আমি পার্লারে যাচ্ছি বলে বোনটা বললো যে আমিও যাব, ওই জন্য সেই বোনটাকে আমি নিয়ে আসতে যাচ্ছি। যেহেতু গাড়ি রাস্তায় আসতে পারবে না, ওই কারণে আমি নিয়ে আসতে যাচ্ছি। তো এই যে আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। দেখো আমার চোখ মুখগুলো তো পুরো ভূতের মতোই হয়ে গেছিলো, তিনি আমাকে এখন মানুষের রূপ দিচ্ছেন। এই যে হয়ে গেছে আমি পুরো মানুষ, আর এখন একটু অনেকটাই মানুষ মতো লাগছে। তো ভাবছিলাম আমি একটু চুলটা কেটে স্ট্রেট করব। দিদি ভাই তোমাকে বলে এতটা চুল কেটে বাদ দিতে হবে, সেই কারণে আমি ভয়ে পিছিয়ে গেছি। তো গাইস, হয়ে গেছে আমার। আর তোমরা যদি কেউ আসতে দাও তো এই পার্লারে চলে আসো, দিদিভাই কিন্তু খুব সুন্দর ভুরু তোলে। পার্লারের নাম কি? লোটাস এসকে আসা। তো আমি পার্লার থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এনার সাথে। ইনি আমাকে নিতে এসছেন। তো এই যে যাচ্ছে ইনি আমার সাথে। আর ইনি বাইরে একদম ভিডিও করা পছন্দ করেন, আমাকে মানাও করে দিয়েছে, তবুও আমি জোর করে করছি। এই যে ওনার অফিসের ঠাকুর, আর উনি এখানে দাঁড়িয়েছেন চুপ করে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেই যাচ্ছি। তো আমরা খেতে বসেছি এখন। ফটো তোলার নাম করে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আরেকটা পুজো হয়েছে। এখানে খাওয়া দাওয়া চলছে। অনেক জায়গায় ঘুরলাম, বাট ভিডিও করার মতো সৌভাগ্য হয়নি। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম, কারণ স্যার পছন্দ করে না। এদিকে স্যারের আছে ভাঙাচোরা গাড়ি, যেগুলো এখানে মেনটেন্স করা হয়, দেখতেইছিলাম। ঘুরে দেখলাম। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ স্যার আমাকে রেখে এসে আবার অফিসে আসবে।